ভিউয়ার্স, রিসেন্টলি আমি একটা ভিডিও খুব বেশি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, আর সেটা বাংলাদেশের রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা হচ্ছে একজন মেয়ে তার বাবাকে তার নিজের হাতে করেছে এবং সে তার বাবাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে, ও মাই গড, স্ক্রিনে হয়তো আপনারা মেয়েটাকে দেখতে পাচ্ছেন। আশা করি এই মেয়েটার ঘটনা আপনারা কম বেশ সবাই জানেন। তবে বেশ কিছুদিন যাবত মেয়েটার ভিডিওগুলো দেখতে পাচ্ছি এবং সেই মেয়েটার যে লাইভটা ছিল সেটাও আমি দেখেছি। সেখানে মনে হয়েছে মেয়েটা যে কাজটা করেছে হয়তো ভালো করেছে। শুধু আমার বিষয়টা মনে হয়নি, অনেকেরই মনে হয়েছে। 100%-এর মধ্যে মনে হয় 98% মানুষেরই মনে হয়েছে যে মেয়েটা ভালো কাজই করেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমার কথাটা আগামাথা যারা বুঝতে পারছেন না, তারা হয়তো খুব কম মানুষই বিষয়টা বুঝতে পারছেন না। আমার মনে হয় বেশিরভাগ মানুষের বিষয়টা সম্পর্কে অবগত আছেন। কিন্তু এই মেয়েটাকে যখন পুলিশ করে হওয়ার পরে মেয়েটার আসল ঘটনা এবং মেয়েটার আসল সত্যতা সবার সামনে চলে আসে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং। আর আজকের সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনিও অবাক হয়ে যাবেন যে মেয়েটাকে আপনারা অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছিলেন, সেই মেয়েটাই সর্বশেষ এটা কি আর কি জন্য করলো। এখানে কি আসলে মেয়েটার নাকি মেয়েটার বাবার দোষ ছিল, সবকিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। আর ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা মাই ভাই ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। আর মাই ভাই ইউটিউব চ্যানেলের ওনার সায়েম ভাই কিন্তু খুবই ভালো ভালো কন্টেন্ট বানায়। আর সায়েম ভাইয়ের প্রতিটা ভিডিও প্রতিবাদমূলক ভিডিও। আর ব্যক্তিগতভাবে আমি সায়েম ভাইয়ের খুব বড় একজন ফ্যান এবং সায়েম ভাইয়ের প্রতিটা ভিডিও আমি দেখি এবং তার প্রতিটা ভিডিও আমার কাছে খুবই ভালো লাগে। হয়তো আপনারা অনেকেই দেখে ফেলেছেন ভিডিওটা, তারপরেও আমার মনে হয়েছে এই ভিডিওটার উপর অবশ্যই আমার রিঅ্যাকশন দেওয়া উচিত। আর আমার ভিউয়ার্স যারা রয়েছেন, যারা এই বিষয়টা সম্পর্কে জানেন না, আশা করি আপনারাও জানতে পারবেন বিষয়টা। তাহলে ভিউয়ার্স, চলুন আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এবং আসল সত্যটা জেনে আসি। Let's start it. সব সত্যের পিছনে আরো একটি সত্য থাকে। প্রতিটি দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা। গতকাল নিজের বাবাকে মেয়ে দিল, এরকম একটি ভিডিও আপনার সামনে হয়তো বা অজান্তে চলে আসছে। আপনারা সেখানে শুনতে পেরেছেন মেয়ের সাথে 3-4 বছর ধরে ওই ধরনের কাজগুলো চলতো, তবে মেয়ে কোনোদিন বলতে পারে নাই। সবসময় তিনি আশা করেছিলেন একদিন হারকিউলিস আসবে এবং তাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। তবে সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। হারকিউলিস তো আর এসে তাকে ওইখান থেকে উদ্ধার করলো না, যার কারণে তিনি নিজেই ওইখান থেকে উদ্ধার হয়ে আসে। আর এই সকল কথাগুলো বলে যখন নিজে ছিল, তখন আপনারা সে মেয়েটাকে সম্মান জানিয়েছেন। এরকম মেয়ে তো আমাদের সমাজে প্রতি জায়গায় দরকার। তবে আপনারা এটা জানেন না সেখানে লুকিয়ে আছে বিশাল বড় একটি কাহিনী। মেয়েটা ভাবে চলাফেরা করতো। বাবা প্রথমে কিছুটা বাধা দিল, মেয়ে বাবার কথা শুনতে চাইতেন না। বাবা আব্দুস সাত্তার মনে মনে ভেবে নিলেন মেয়ে তো এখন বড় হয়েছে, থাক এখন মেয়েকে আর কিছু না বল। তবে এর কিছুদিন না কাটতে বাবা খেয়াল করে দেখলেন তারই মেয়ে আরো 2টি বান্ধবী নিয়ে আসছে তারই বাসার সাভারে সাবলেট রুমে থাকার জন্য। বাবা আব্দুস সাত্তার তখনও মেয়েকে কিছু বলেননি, ভেবে নিয়েছে মেয়ের বান্ধবী তো থাকুক ঘরে, সমস্যা কি। সেই বাসার মধ্যে থাকার জন্য রুম ছিল একটি। তখন বাবা ভেবে নিল যেহেতু আমার মেয়ের বান্ধবীরা আসছে তাদেরকে ওই বেডরুমে দেই, আমি প্রয়োজনে ডাইনিং রুমে থাকি। মেয়ের সম্মানের কথা ভেবে বাবা সেই শক্ত বিছানার ডাইনিং রুমে শুয়ে থাকে। মেয়েকে বাবা অনেক আদর করত, যার কারণে মেয়ের কোনো কষ্ট বাবা সহ্য করতে পারতেন। কিছুদিন না কাটতে বাবা আরো কিছু জিনিস লক্ষ্য করল। ঘরের মধ্যে দরজা আটকে মেয়ের মধ্যে আসক্ত হচ্ছিল এবং করছিল সব সময়। এগুলো দেখে বাবা আব্দুস সাত্তার মনের মধ্যে প্রচন্ড, তারপর গিয়ে মেয়েকে বলে তুমি এগুলো করা বাদ দাও এবং তোমার 2 বান্ধবীকে এখান থেকে চলে যেতে বল। আর এই কথা শুনে মেয়ে এক পর্যায়ে হয়ে যায়। কথা কাটাকাটি চলাকালীন অবস্থায় মেয়ে দৌড়ে চলে আসে বাবার গায়ে হাত দেওয়ার জন্য। তখন বাবা কি করবে, ও মাই গড, মানে যেই মেয়েটাকে এতদিন সবাই অনেক বেশি ভালো বলছিল, প্রতিবাদী বলছিল, কি শুনলাম এগুলো। আরো তো বাকি ইস্যুটা আছে, সেটা তো আপনারা দেখতেই পারবেন, বাট ভিডিওটা আমি পোস্ট না করে পারলাম না। সে তার বাবাকে বাসায় এনে করতো। ও মাই গড, আসলে এই বিষয়টা যে কোনো বাবা দেখলেই অবাক হবেন এবং রাখতে হবে। ছেলে হলে এটা অন্য হিসাব ছিল, বাট মেয়েদের ক্ষেত্রে এই বিষয়টা বাবা মা মানতেই পারবে না, কখনোই মানতে পারবে না। ও মাই গড, তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি।
বুঝতে না পেরে থানার মধ্যে গিয়ে মেয়ের নামে একটি জিডি করে যে অন্তত পক্ষে মেয়ে হয়তোবা এই বাজে পথ থেকে ফিরে আসবে। এর পরবর্তীতে মেয়ের কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ মেয়ে আরো থাকে। বাবা কোনো হদিশ না পেয়ে এইভাবেই ডাইনিং রুমে দীর্ঘদিন কাটিয়ে যায়, অন্যদিকে মেয়ে তার কাজ করতেই থাকে। যেহেতু বাবা মেয়েকে প্রচন্ড ভালোবাসেন সেহেতু মেয়েকে আর কোনো কিছু বলতে পারছিল না। একদিন হঠাৎ রাতের বেলা মেয়ে না খেয়ে ঘুমাতে গিয়েছিল, তখন বাবা আব্দুস সাত্তার মেয়েকে খাওয়ার জন্য ডাকতে যায় রুমে। বাবা দরজা খুলতে যা তার বলার মতো নয়, মানে মেয়ে তার দুই সাথে লিপ্ত ছিল। সেই মেয়েগুলোর কোনো ধরনের আকর্ষণ ছিল না। বাবা আব্দুল সাত্তারকে ও মাই গড, মানে বিষয়গুলো যত শুনছি আমি আমার কন্ট্রোল করতে পারছি না। মানে একটা বিষয় আমি কিছুতেই মানতে পারছি না যে আমাদের ব্রেন জাস্ট একটা মেয়ের কান্না দেখে আমরা এটাকে বিশ্বাস করে নিচ্ছিলাম যে আসলে মেয়েটাই সঠিক, মেয়েটার বাবাই ভুল। আসলে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে নারী মানুষ ভাড়া নাড়ে, নারী মানুষ অভিনয় সেরা। আসলে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে সত্যি। ও মাই গড, একবার ভাবুন, একজন বাবা দরজা খুলে দেখতে পেল যে তার, মানে আমি মানতে পারছি না বিষয়টা। তাহলে একবার ভাবুন সেই মেয়েটার বাবা, মানে তার কি অবস্থা হয়েছিল তখন। ও মাই গড, জাস্ট আমার কাছে যে কেমন লাগছে আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারছি না। তাহলে ভিউয়ার্স চলুন পাকিং শোটা দেখে আসি। রুমের মধ্যে রেখে তারা এতদিন পর্যন্ত লিপ্ত ছিল। এরপর বাবা অনেকটা তার মেয়েকে বলেন তার যেন ইমিডিয়েটলি বাসা থেকে এক্ষুনি চলে যায়। এরপর মেয়ে অনেকটাই কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে যায় বাবার সাথে। আব্দুল সাত্তার তার ঘনিষ্ঠ কিছু লোকের কাছে এই বিষয়গুলো শেয়ার করে সমাধান চান, কিন্তু কোনো ধরনের সুরাহা হয় না। অন্যদিকে তার মেয়ে বুঝতে পারে বাবা এবং অনিয়মের বাধা হতে পারে, তাই মেয়ে তার বান্ধবীদের সাথে প্ল্যান করতে থাকে কিভাবে তার বাবাকে এই পথ থেকে, আর সেই প্ল্যান মাফিকই গতকাল বাবাকে ভাতের সাথে 20টা খাওয়ায় তারই মেয়ে, এবং সেই রাত 4টার সময় সাভারের বাসায় করে তার বাবাকে দুনিয়া থেকে একটি সুন্দর নাটক সাজায়, যেই নাটকের কথাগুলো আপনারা হয়তো বা গতকাল দেখেছেন। বাবার প্রতি অভিযোগ দিয়ে মেয়ে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিক করে, যাতে করে জেল থেকে যেন কিছুদিন পরে জামিনে ছাড়া পেয়ে আবারও তারা হতে পারে, কারণ এটাই ছিল তার মূলত উদ্দেশ্য। এরপরে সাভার থানার অফিসার এই কারণগুলো নিশ্চিত করেন। এর আগেও 2023 সালে বাবার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করে আসে মেয়ে। আদালত ও ফরেন টিম কোনো ধরনের প্রমাণ না পেয়ে বাবাকে সসম্মানে জামিনে ছেড়ে দেন। বাবা আব্দুল সাত্তার চাইতেন তার মেয়ে যেন একটু চলাফেরা করে এবং সম্পর্ক থেকে বেরিয়ে আসুক, আর এই চাওয়াটাই ছিল তার জীবনের সব থেকে বড়। সবশেষে নিজের আদরের মেয়ের হাতে ভাবে সরে যেতে হয় আব্দুল সাত্তারকে। এই বাবা আর কাকে গিয়ে বলবে আমার মেয়েটাকে একটু দেখে শুনে রাখো, আমার মেয়েকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আইসো। আমি তো এই 56 বছরে পারি না আমার মেয়েকে সঠিক পথে আনতে। এরকম ঘটনা হয়তোবা আমাদের বাংলাদেশে খুবই নজিরবিহীন। অতীতে হয়তোবা আমরা এরকম কোনো দৃশ্য দেখতে পাই নাই। আর আপনারা এখন যা দেখতে পারবেন এইগুলো সব হচ্ছে আলামত ভাই, কিয়ামত আপনার আমার খুবই সন্নিকট, যেই কোনো সময় হতে পারে। আচ্ছা, এখন আপনারা একটু কমেন্ট করে জানান তো এখানে বাবার এমন কি বড় ভুল ছিল? মেয়েকে আদর করাই কি বাবার সব থেকে বড় ভুল? মেয়ে যা চাইতো তাই বাবা তাকে এনে দেওয়ার চেষ্টা করতো। মেয়ের কোনো কষ্ট বাবা সহ্য করতে পারে নাই। শুধু একদিন রাগান্বিত কণ্ঠে বলেছিল তোমার বান্ধবীকে করে দাও এবং তুমি এই জগৎ থেকে ফিরে আসো। এই কথার কারণে বাবাকে সরিয়ে দিল। এরকম মেয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই, যদি এই ঘটনা আসলে সত্য হয়ে থাকে। আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা ভিডিওগুলো দেখেন, আপনারা কখনো নিজের মাথা দিয়ে বিবেচনা করেন? যা দেখতেছেন তাই বিশ্বাস করে নিচ্ছেন। আর মেয়েরা যদি একটু করে তাহলে তো কথাই নাই, তাদের কথাই আপনাদের কাছে মধুর এবং খুবই স্বচ্ছ সুন্দর সত্য মনে হয়। পৃথিবীতে মেয়েরা ছাড়া আর কেউ সত্য কথা বলে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী এটার সঠিক তদন্ত করছে, হয়তোবা আপনারা সঠিক সত্যটাই জানতে পারবেন। বাবা তুমি গেলে মেয়ের ভালোবাসা কোনোদিন পাও নাই, তবে আজ পুরো বাংলাদেশের মানুষ তোমার প্রতি ভালোবাসা এবং সম্মান দেখাবে। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা অবাক হয়ে গিয়েছেন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে যে বিষয়গুলো সম্পর্কে আপনি জানলেন, এই বিষয়গুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে এই সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। এবং আপনারা যারা বাংলাদেশে রয়েছেন অবশ্যই আপনারা দাবি জানাবেন যে এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওই যেন সর্বোচ্চ শাস্তি হয়। আসলে কিছু আমি সাইমবের ভিডিওতে দেখি আমার কাছে অনেকটাই অবাক লাগলো। ছেলেদের মতো পোশাক আশাক পরে ঘোরাফেরা করতে হয়তো পছন্দ করত, আর এটা দ্বারাই বোঝা যাচ্ছে যে মেয়েটা লিপ্ত ছিল এবং ছিল। তো যাই হোক ভিউয়ার্স,
সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি চাইলে আমাদের ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনি দেখছিলেন ট্রু উইথ রুবাইত ইউটিউব চ্যানেল আর আমি রুবাইত ছিলাম আপনাদের সঙ্গে। তাহলে বিদায় নিচ্ছে, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।